আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে আমি সকাল সকাল ভিডিওটি স্টার্ট করেছি। আর এই যে দেখুন কত গোলাপ ফুল ধরেছে। আমার উঠান বাগানটাকে তো খুব সৌন্দর্য করে তুলেছে। আর এদিকে হচ্ছে মৌসম্বি লেবু। আর এই যে দেখুন, মাশাআল্লাহ, কত মৌসম্বি লেবু ধরেছে। তারপরে আমি সকালে অফ ক্যামেরায় বাসি কাজগুলো সব করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনগুলো সব মেজে ঘষে নিয়েছি। আর এখন রান্নাও শুরু করে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে গ্যাসের উনানে, আর একদিকে মাছ ভেজে নিচ্ছি, মাছটা রান্না করে নেব। আর এই যে দেখুন, মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার তারপরে মাছটা হালকা পাতলা ঝোল করে নেব। আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা আমি এখন তেলে ভেজে নিচ্ছি। তারপরে সমস্ত মশলা দিয়ে হালকা পাতলা ঝোল করে নেব। যেসব আপুরা আমার ভিডিওটি দেখছেন, হয়তো আপনারা আমার থেকেও ভালো রান্না করতে পারেন, তাই আমি আর বিশ্লেষণ কিছু বললাম না। মাছটা আমি রান্না করে নিলাম অফ ক্যামেরায়। তারপরে এই যে লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখন আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে ছোট ছোট করে লাউ কেটে ভাজা করে খেতে খুবই সুন্দর লাগে, তাই আমি এইভাবেই লাউ ভাজা করি। আজকে রান্না হলো ভাত, হালকা পাতলা মাছের ঝোল আর লাউ ভাজা। মাছ রান্না আর ভাত রান্না হয়ে গেছে। এখন আমি টেবিলে রেখে দিচ্ছি, নিয়ে এসে সরপোষ দিয়ে আমি ঢেকে রেখে দিলাম। আর এই লাউ ভাজাটা হয়ে গেলে ভাত পরিবেশন করব। তারপরে এই যে চলে আসলাম একটা ছোটোখাটো পার্কে মেয়েকে নিয়ে। আর আজকে গিয়েছিলাম, মেয়ের টিউশন ছিল, সেখানে নিয়ে গিয়েছিলাম। পড়া শেষ হয়ে গেল, আর এই বাড়ি ফেরার সময় এই ছোটোখাটো পার্কে আমার মেয়ে খেলা করার জন্য বায়না ধরলো, তাই আমি এই পার্কে মেয়েকে নিয়ে আসলাম। আর পার্কে এসে আমারও মনটা ভালো হয়ে গেল, আমার মেয়েরও মনটা খুবই ভালো হয়ে গেল, আনন্দ করছে, বিশাল আনন্দ। আর এই সব জায়গায় মনটা ভালো রাখার জন্য আসা খুবই ভালো। আর এই যে দেখুন, আমার মেয়ে দোল খাচ্ছে দোলে। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।